This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাগলে ধান খেয়ে নিয়েছে, এর জেরে তৃণমূলের গোষ্ঠীকন্দল। ঘটনা বীরভূমের লাভপুরে। প্রথমে বচসাপ, তারপর রীতিমতো লাঠালাঠি। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি দুজন। আমাদের 10-12 জনকে মেরেছে। মান্নানের লোক, কুসুমগড়া লাভপুর পটল। কোন দল করে তারা? তৃণমূল। আমরা তৃণমূল। ওরা মান্নানের নেতৃত্বে করে। মান্নান কার নেতৃত্বে করে সেটা তো বলতে পারবো না। আমরা হচ্ছে রানা সিং এর লোক এমএলএ। আমাকে বাঁশ দিয়ে বেরিয়ে দিয়েছে। এই যে কারণ। আর কজনকে মেরেছে আপনারা? মোটামুটি আমরা দুজনে এখন হসপিটালে আছি, সিভিল হসপিটালে। একজন তো বাঁচা না বাঁচা সম্ভব না। এদিকে তৃণমূল বিধায়ক জানাচ্ছেন, ওই গ্রামে তৃণমূল ছাড়া আর অন্য কোনো দলই নেই। সবই তো তৃণমূল, পুরাটাই তো তৃণমূল। তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্ব? গোষ্ঠী বলে কিছু নেই, বললাম তো গ্রাম্য বিবাদ। আপনি তো জানেন, ওদের জিজ্ঞেস করুন না যে কী থেকে হয়েছে। একই দল, একই মানুষ, এবং ওই গ্রামে তৃণমূল ছাড়া অন্য কোনো দলের অস্তিত্ব নেই। সারা পশ্চিমবাংলায় যেমন বহু জায়গাতে এটা ঘটনা, এটাও এখানে ঘটনা। এবং আপনি যদি সূত্রপাতটা ধরেন, সূত্রপাত ধরলে একটা পক্ষ হচ্ছে যার জমিতে নেমেছিল সেই জমি মালিক, আর একটা পক্ষ হচ্ছে যার ছাগল। ওকে বলছে যে তো ছাগল তুই বেঁধে রাখিস নি কেন, আর ও বলছে যে ছাগল খেয়েছে, তো আমি কী করবো? ছাগল এই তো ঘটনা। অন্যদিকে বিজেপি বলছে, তৃণমূলের কেবল একটি বাহানা দরকার। ছাগলের ধান খাওয়া, গরুর ধান খাওয়া, মুরগির ধান খাওয়া, এই সংঘর্ষটা আছে। একটা বাহানা দরকার। বাহানা পেলে দুটো গোষ্ঠীতে লেগে যাবে। কোনো চিন্তা নাই, চালিয়ে যা করা। যেদিন তৃণমূল শেষ হবে সেদিন গোষ্ঠীদ্বন্দ্ব শেষ হবে। যতদিন তৃণমূল থাকবে গোষ্ঠীদ্বন্দ্ব তার বন্ধ হতে পারে না। TV9 বাংলা ডিজিটাল।